হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমরা যারা বিভিন্ন ধরনের গাছ নিয়ে পরিচর্যা করি তাদের গাছের মধ্যে একটি গাছ না থাকলে সমস্ত ছাদ বাগান করা অসম্পূর্ণ থেকে যায়, আর সেই গাছটি হলো তেঁতুল। তেঁতুল বলতে আমরা অনেকে টক তেঁতুল বা বিভিন্ন ধরনের তেঁতুলের কথা জেনে থাকি, কিন্তু আজকের যে তেঁতুলের কথা আমি দেখাবো সেই তেঁতুলটি হলো ছাদ বাগানের অত্যন্ত জনপ্রিয় একটি তেঁতুল। তেঁতুলটি হলো মিষ্টি তেঁতুল। বর্তমানে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে এই তেঁতুল। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু মিষ্টি তেঁতুল গাছের পরিচর্যা। এই সময় এই তেঁতুল গাছে কী কী ধরনেরভাবে সার প্রয়োগ করতে হবে, ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করতে হবে, কি কি খাবার প্রয়োগ করলে তেঁতুল গাছে প্রচুর পরিমাণ ফুল আসার সম্ভাবনা থেকে যায়। গাছে যেহেতু ডরমেন্সি পিরিয়ড পার হয়ে কচি পাতা এসছে, এই সময় থেকে তেঁতুল গাছের কী কী ধরনের পরিচর্যা আপনি করবেন তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমার ছাদ বাগানে প্রায় 1.5 বছর বয়সী একটি মিষ্টি তেঁতুল গাছ। গাছটিতে এখনও পর্যন্ত ফুল আসার মতো উপযুক্ত বয়স হয়নি, তবে গাছটি যথেষ্ট পরিমাণ গ্রোথ হয়েছে। এই গাছটি গ্রোথ হবার পিছনে যথেষ্ট পরিমাণ যেমন খাবার, ঠিক তেমনই সঠিকভাবে কিন্তু গাছের বিভিন্ন ধরনের পুষ্টি সরবরাহ করা হয়েছে। গাছটি শীতের ডরমেন্সিতে পাতা পড়ে একদম পর্ণমোচী উদ্ভিদের মতো অবস্থা হয়েছিল। শীত শেষ হতেই না হতেই গাছে আবার কচি পাতা ভরপুর হয়ে গেছে। আর কয়েকদিন পরে গাছে কিন্তু পুরোপুরি কিন্তু পাতাতে কচি পাতাতে ভরপুর হয়ে যাবে। এই সময় গাছে কিন্তু বিশেষ কিছু পরিচর্যা আপনাকে করতে হবে। কি কি পরিচর্যা করতে হবে আসুন এবার আপনাকে বলে দিই। প্রথম যে বিষয়টি পরিচর্যা করতে হবে সেই বিষয়টি হলো গাছের গোড়াতে একটি ভারী খাবার আপনি নিশ্চয়ই শীতের ডরমেন্সি পিরিয়ডের আগে দিয়েছিলেন। যদি শীতের ডরমেন্সি পিরিয়ডের আগে আপনি গাছের গোড়াতে ভারী খাবার দিয়ে থাকেন তাহলে এই মুহূর্তে আপনাকে আর কোনো প্রকার খাবার দেওয়ার প্রয়োজন নেই। আর যদি আপনি না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটা ভারী খাবার গাছের গোড়াতে দিতে হবে। কি খাবার দেবেন? সাধারণত ছাদ বাগানের জন্য আমরা যে খাবারগুলো দিই অর্থাৎ শিংকুচি, নিমখোল, হাড় গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত যে খাবারগুলো ছাদ বাগানে মিশ্র খাবার হিসাবে চিহ্নিত করা আছে সেই খাবারগুলো কিন্তু দিতে হবে। কত পরিমাণ দেবেন? একটি ছোট গাছ থেকে শুরু করে মাঝারি পরিমাণ গাছের জন্য আপনারা 2 থেকে 3 মুষ্টি পরিমাণ খাবার অবশ্যই দিতে পারেন। গাছের উচ্চতা, টবের আয়তন, টবের মাটির পরিমাণের উপর নির্ভর করে গাছের খাবার। প্রতি 10 কেজিতে 1 মুষ্টি পরিমাণ খাবার, অর্থাৎ প্রতি 10 কেজিতে প্রায় 100 গ্রাম খাবার দিতে হয়। তাই 10 কেজি অনুসারে আপনার মাটি যতটুকু আছে ততটুকু অনুসারে অবশ্যই খাবার দেবেন। এবারে আরও যে জিনিসটা আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে সেটি হলো গাছের এই যে কচি পাতা আসা দেখতে পাচ্ছেন, পাতাগুলোর কালার দেখে বুঝতে পারবেন কচি নাসা পরিণত পাতা। তো গাছের এই কচি পাতাগুলোর উপরে কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কীট পতঙ্গের আক্রমণ ঘটে, এবং সবচেয়ে যে জিনিসটার আক্রমণ ঘটে সেটি হচ্ছে সাদামাছি। এই কীটপতঙ্গ, ফাঙ্গাস এই সমস্ত আক্রমণ যাতে গাছে না হয় তার জন্য আপনাকে নিয়মিত ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করতে হবে। ফাঙ্গিসাইডের মধ্যে আপনি সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, অ্যান্ট্রাকল, ব্লু কপার, M45 এগুলো প্রয়োগ করতে পারেন। এবং কীটনাশকের মধ্যে আপনি আলফামেট্রিন 10% এসি কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, এই কীটনাশকগুলো মোটামুটি গাছের উপরে কীটপতঙ্গর আক্রমণের প্রভাব দেখে তারপরে প্রয়োগ করবেন। অযথা কোনো গাছে কীটনাশক, ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন না। যদি প্রয়োজন হয় দেওয়ার তাহলে দেবেন, না হলে শুধুমাত্র ফাঙ্গিসাইড গাছে দিতে পারেন, কোনো ধরনের অসুবিধা নেই। তবে কীটনাশকটি অকারণে গাছে না দেওয়াই ভালো। এইভাবে কিন্তু গাছে কীটনাশক এবং ফাঙ্গিসাইডের একটা কম্বিনেশন করে আপনাকে বোঝাপড়া করে নিয়ে তারপরে গাছের গোড়াতে দিতে হবে। এর পরবর্তীতে গাছের গোড়াতে এই সময় জলের বন্দোবস্ত কিন্তু অবশ্যই খুব ভালোভাবে করবেন, কারণ
জল প্রত্যেকটি গাছের জন্য বেঁচে থাকার প্রধান উপকরণ। এই জল যদি আপনি কম করে দেন, কচি পাতা ঝরে যেতে পারে, আবার গাছের অবস্থা খারাপ হয়ে যেতে পারে, গাছের ড্রাইব্যাক বা ডাল শুকনোজনিত সমস্যা হয়ে যেতে পারে। যেহেতু প্রচণ্ড গ্রীষ্মের জন্য গাছের গোড়াতে প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয়। আপনি গাছের গোড়াতে জল সকালে একবার, বিকালে একবার অবশ্যই দিতে পারেন। খুব বেশি পরিমাণ জল গাছের গোড়াতে দেবেন না, তাহলে আবার শিকড় পচাজনিত সমস্যা হতে পারে। আপনি অল্প পরিমাণ জল গাছের গোড়াতে দেবেন, সকালে একবার দেবেন, বিকালে একবার দেবেন। আর আপনার যদি হাতে কম সময় থাকে তাহলে আপনি সকালে মোটামুটি গাছের গোড়াটা এইভাবে ভিজিয়ে দেখুন। আমি মাত্র কয়েক মুহূর্ত আগে কিন্তু গাছের গোড়াতে জল দিয়েছি, গাছের গোড়াতে একদম ভিজা। গাছের গোড়াতে মাটিটা যাতে সহজে ভিজে থাকে এরকম অবস্থা করে অবশ্যই জলটা দেবেন। এইভাবেই কিন্তু আপনার ছাদ বাগানকে এইভাবে রক্ষা করতে হবে, বিশেষ করে তেঁতুল গাছ। এবার আসি যাদের পরিণত গাছ, যাদের গাছে এখনও ফুল আসেনি বা ফুল আসার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি, তারা একটা পিজিআর প্রয়োগ করবেন। পিজিআরের মধ্যে প্লানোফিক্স, বুস্টার 2, মিরাকুলান, আপনার কাছে থাকা যে কোনো পিজিআর প্রয়োগ করতে পারেন। আপনি বাম্পার প্রয়োগ করতে পারেন। এই পিজিআরগুলো আপনি যারা প্রয়োগ করবেন অবশ্যই প্রয়োগবিধি, মাত্রা জেনে নিয়ে বুঝে নিয়ে তারপরে কিন্তু প্রয়োগ করবেন। সম্মানিত দর্শকবৃন্দ, এইভাবে ছাদ বাগানে মিষ্টি তেঁতুল গাছের পরিচর্যা করতে হয়। শুধুমাত্র মিষ্টি তেঁতুল নয়, এই যে তেঁতুলগুলো আছে অর্থাৎ যে টক তেঁতুলগুলো আছে সেই টক তেঁতুলগুলোও কিন্তু একই রকমভাবে পরিচর্যা করতে হয়। তবে এই মিষ্টি তেঁতুল গাছ বর্তমানে খাটো প্রজাতির একটি তেঁতুল গাছ, খুব ছোট গাছে কিন্তু ফল হয়। সেই ধরনের একটি প্রজাতি যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে আপনার ছাদ বাগানে অল্প দিনেতেই প্রচুর পরিমাণ ফুল বা ফল আসবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, আপনি স্যাটিসফাইড হয়ে থাকেন, তেঁতুল গাছ সম্পর্কিত তথ্য জানতে চাইছেন, সেই তথ্যগুলো আমি প্রোভাইড করেছি বলে মনে হয়, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলটাই সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।